হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো ওয়েলকাম আমার আর একটা নতুন ভিডিওতে। তো চলো, আজকে তোমাদের ভিডিওতে অনেক কিছু শেয়ার করার আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকের ভিডিওটাতে মেইন টপিক হচ্ছে আমরা গিয়েছিলাম প্রি ওয়েডিং শ্যুটে। ভাবা যায়, বিয়ে থাওয়া হয়ে গেছে 2 মাস হয়ে গেছে, আর আজকে আমি তোমাদের সাথে আমার বিয়ের প্রি ওয়েডিং শ্যুটিংয়ের ভিডিও শেয়ার করছি। তাকাবি তো। কোথায় এসেছিস বল? সিরাজ উদ্যান। আর এটা কোথায় আছে? স্টেশন থেকে নেমে একটুখানি জাস্ট টোটোতে 2 থেকে 3 মিনিট হেঁটে বেশিক্ষণ লাগবে না। অসাধারণ জায়গা। আর এই যে আমাদের ফটোগ্রাফার, মানে অসাধারণ ফটোগ্রাফার আমাদের, দেখতে পারো। যদি তোমাদের কাউকে বুকিং দরকার পড়ে তো প্লিজ একে বুক করতে পারো। মানে নেচার ফটোগ্রাফার থেকে সব ফটোগ্রাফার করতে পারে। অসাধারণ, আর জায়গাটা সত্যি। চলো এবারে তোমাদেরকে পুরো বিষয়টা বলছি। আমরা গিয়েছিলাম বারাসাতের সিরাজ উদ্যান পার্কে, আর সেখানে এত সুন্দর একটা পার্ক আছে যে আমাদের সত্যি জানা ছিল না। হঠাৎ প্ল্যানিং যে কোথাও একটা যাবো, যেমন প্ল্যানিং আর সেরকমই কাজ। আমরা সবাই মিলে, সবাই বলতে আমাদের সাথে ছিল আমার ভাই, আমার মাসির ছেলে, আর এক ভাই মানে আমার বড় ভাই, আর আমার উডবি হাজব্যান্ড, আর আমি, আর আমার সাথে ছিল আমাদের বোনও। আর আমরা এই কজন মিলে হঠাৎ করে একটা ছোট্ট ঘোরার প্ল্যানও হলো, আর তার সাথে আমাদের ফটো তোলাও হয়ে গেল। তো এবার তোমরাই জানাও প্ল্যানটা আমাদের কেমন ছিল। আচ্ছা ছাড়ো প্ল্যান, একটু আগে তোমাদেরকে একটা কথা বললাম যে আমার উডবি হাজব্যান্ড, আসলে ভিডিও এডিট করতে করতে মাথা থেকে উড়েই গেছিলো আমি এখন ম্যারিড। আর ভিডিওটাতে যেহেতু আমি তখন ম্যারিড ছিলাম না, তাই মুখ থেকে উডবি হাজব্যান্ড কথাটা বেরিয়ে গেছে। মাফ করে দিও মাই ডিয়ার হাজব্যান্ড। তো চলো, এই দেখো এখানটায় আমি অনেক ফটো তুলে নেওয়ার পরে ভাই আমাদেরকে বলছে যে এবারে আমাদের 3 জনকে একটা ফটো তুলে দে। আর দেখো এমন করে আমাকে শেখাচ্ছে, আমি একদমই ফটো তুলতে পারি না। তাও আমি আমার ফটোগ্রাফারকে একটু খচালাম না, আমি শিখতে শুরু করলাম। দেখো শেখার কিন্তু শেষ নেই, সত্যি বলতে মানতেই হবে ও কিন্তু খুবই সুন্দর ফটো তোলে। আর জানো তো, তারই সাথে হয়তো আমি ভিডিওর ফুটেজ নিতে পারিনি, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ওই দিন কিন্তু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ ছিল অফিসিয়ালি। তো আমরা একেবারে রেডি হয়েছিলাম, আর ওখানকার সব কাজ ফর্মালিটিস শেষ করে আমরা সোজা সিরাজ উদ্যানে চলে এসেছিলাম। আর এখানে পরিবেশটা এত এত সুন্দর, আমার প্রথমবার, যদিও আমি এই দিকে সেরকম খুব একটা কোনোদিনও আগে আসিনি, কিন্তু তাও বলবো গাইস, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে যে তোমরা কল্পনাও করতে পারবে না। হয়তো অনেকে বিয়ের জন্য ফটোশ্যুট বা কোনো ধরনের ফটোশ্যুট যদি তোমরা করতে চাও, তাহলে ঝটপট করে এখানে আসতেই পারো। আমার তো পার্সোনালি জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি আসতে চাও অবশ্যই আমাকে অ্যাড্রেসের জন্য কমেন্ট করো, আমি তোমাদেরকে পুরো গাইড করে দেবো। আর এই দেখো আমরা এখন পুরো পার্কটা একটু হালকা করে ঘুরে দেখব যতটা সম্ভব হয়। অনেক বড় পার্ক জানো তো। আর এখানটায় বোটিং সিস্টেমও রয়েছে, তোমরা যদি চাও তো বোটিং করতে পারো। আর আমি জানো তো, এর আগে কোনো দিনও কোনো বোটিং টোটিং এসব আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ আমি প্রচণ্ড পরিমাণে জলকে ভয় পাই। আর এখানেও আমার সাথে সেরকম কিছু ঘটনা ঘটেছে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড লজ্জা পেয়ে গেছে, যাই ছাড়ো। আর এই চারপাশটা কি সুন্দর পরিবেশ, তোমাদের কি বলবো, একদম নেচার, পুরোটা পার্ক জুড়ে শুধু নেচার আর নেচার। আর যেন একটা ছোট্ট করে ক্যাফেও ছিল, যদিও আমাদের কফি বা কোনো কিছু খাওয়ার কোনো দরকারই ছিল না, তাই আমরা ওখানটায় অতটা সময় নষ্ট করিনি। আমরা ডিরেক্টলি চলে এসেছি বোটিং করব বলে। আর এটা কিন্তু আমার জীবনের একদম প্রথমবার বোটিং করা, যদিও বা খুব একটা বেশি জল ছিল না, কিন্তু ওই যে যার জলে ভয় তার 1 ফোঁটা জলেও মনে হয় ভয় পাই, যেমন একমাত্র উদাহরণ আমি। তো চলো তোমাদেরকে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এটা নদী তো ওইদিকে ঘোরা, ওইদিকে হাতটা সবসময় ওইদিকে রাখ, ওইদিকে। হাতটা ওদিকে ঘোরা, ওদিকে করিস না, আমি কোনো বসে থাকতে পারছি না। কেন? এই ইকো পার্কের বোর্ডটা না, উড়ে যাচ্ছে মানে? ওরে ওরে ওদিকে যাস না, ওমা আরে আমাকে তুলে নে।
কাকু কোথায় কাকু? কাকু এখানে থাকবে কিসের জন্য? কাকুটা কোথায়? আরে ওই কাকু কোথায়? ওরে না, তুই কি করছিস? তুই কোথায় চলে যাচ্ছিস? দেখেছো তো আমার কাণ্ড, আমি এতটা পরিমাণে ভয় পাচ্ছিলাম প্রথম দিকটাতে। আর কাকু মানে কাকুকে বারবার ডাকার এটাই কারণ ছিল যে কাকু আমাদেরকে ওই সেফটি জ্যাকেটটা পরিয়েছিল, সেই কাকুকে আমি বারবার ডাকছিলাম যে যদি কোনো বিপদ আপদ আমার হয় তাহলে কাকু আমাকে রক্ষা করে নেবে। এর জন্য আমি বারবার কাকুকেই ডাকছিলাম। কি অদ্ভুত লাগছে এখন এই ভিডিওটা যখন আমি নিজে এডিট করছি আর দেখছি, আমার ভীষণ হাসি পাচ্ছে যে কীরকম বাচ্চা বাচ্চা ভাব করছিলাম ওখানে গিয়ে। হ্যাঁ, কিন্তু সত্যি বলতে ওই মুহূর্তটা আমার খুবই ভয় লাগছিল। আর এই দেখো একটা সুন্দর জিনিস, যেটা হচ্ছে পুরো লেকটার মাঝখানটাতে এই জিনিসটা রয়েছে, আর ওইটাই হচ্ছে সেই ক্যাফেটা। আর ওই দেখো আমার দুই ভাইকে দেখো, ওরা তো ভীষণই মজা করছে। আর আমাদের থেকে ওরা অনেকটাই দূরে দূরে থাকছে, কেন জানো তো, আমি ওদেরকে বলেছি একদম কাছে কাছে আসবি না। আর আমার বড় ভাই ভীষণ বদমাশি করছিল, কখনো আমাদের ওই বোটের শিকলটা টেনে ধরছে, আর দেখো অবস্থা, ঠ্যাং তুলে দিয়েছে। আর জানো তো ওরা এতটা পরিমাণে বদমাশি করছিল, আর যেহেতু আমি খুবই ভয় পাচ্ছিলাম আর বারবার এসে আমাদের নৌকাটাকে ধাক্কা দিচ্ছি। জানো তো ওই পার্কে প্রথম আমরাই নেমেছিলাম, আর তারপর আরও পরপরে অনেকেই নেমেছে, কিন্তু আমরাই ছিলাম ফার্স্ট বোটিং করার জন্য। আর আমি এতটা পরিমাণে চিৎকার করছিলাম, পার্কে এমন কোনো পাবলিক ছিল না যারা তাকিয়ে দেখেনি। সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় লেগেছিল। যাই হোক, কিছুটা পরে যখন আমরা রাউন্ড মেরে ঘুরে এসেছি তখন কিন্তু আমার ভয়টা অনেকটা কেটে গেছে, আর আমি জিনিসটাকে ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম। আচ্ছা, আমার পরিবারে কি এমন কোনো বন্ধু আছো যারা আমার মতো এরকম একদম জলকে ভয় পাও, আর এরকম বোটিং করতে গেলে তো তোমাদের আত্মারাম খাঁচা হয়ে যায়? ঝটপট করে কমেন্টস করে কিন্তু আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। আর এই দেখো পুরো পার্কটা এত সুন্দর, এত সুন্দর, তোমরা যদি একবার না আসো না একদমই বুঝতে পারবে না। আর জানো তো এটা একটা লেক, আর আমি সেটাকে ভুল করে নদী বলে ফেলেছি। কি করবো, ভয়তে আমার মাথায় কাজ করছিল না। ওই যে মাঝখানে যেটা দেখছো ওটা একদম পার্কটার মানে লেকটার মাঝখানে আছে, আর এটা গোল করে ঘুরে আসে, আর তোমরা একটা দিক থেকে যাবে আর অন্য দিক থেকে এদিকে ফিরে আসবে। মানে ওভারঅল অসাধারণ অসাধারণ। ওই যে মাঝে যে পার্ক মতোটা দেখাচ্ছে, তোমরা বোটিং করতে করতে ওখানে গিয়ে বসতে পারো, এবং ওখানে গিয়েও তোমরা ফটোশ্যুট করতে পারো। ওখানেও সেই স্পেসটা রয়েছে, বোট দাঁড় করিয়ে তুমি ওখানে উঠে যেতে পারো। তো মানে যে কোনো জায়গা থেকে ওই পার্কটার ভেতরে তুমি যেতে পারবে। দেখো একদম কাছে চলে গেছিলো আমার ভাইরা, বড় ভাই বলছিল ওখানে উঠে খানিকটা সময় বসবে। ওই যে হাতিগুলো রাখা আছে ওখানে দাঁড়িয়েও কিন্তু তোমরা ফটোশ্যুট করতে পারো। তো যাই হোক, আপাতত আজকে আমাদের সময় হয়ে গেছে। আর একটা ভালো মজা হয়েছে জানো তো, যেহেতু পার্কটা গোল মানে লেকটা গোল, আর বোটিং করতে করতে পুরো পার্কটা তুমি ঘুরে দেখতে পারবে জলের ভেতর থেকে, আর তার দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ। আমরা কিন্তু পুরো গোল করে রাউন্ড মেরে পুরো জায়গাটা আমরা ঘুরেছি। আচ্ছা, এবারে আমাদের বোটিংয়ের সময় শেষ হয়ে গিয়েছে, আমরা এবার বোটিং কমপ্লিট করে ফিরে যাব একটু আবার ফটোশ্যুট করতে। আর জানো তো আমরা একটু বেলাবেলি সময়ে গেছিলাম, সে কারণে নেচারটাকে আমরা আরও সুন্দর করে ফিল করতে পেরেছি। প্রত্যেকটা জায়গা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো এইগুলো কিন্তু পুরোটা বাঁশ দিয়ে তৈরি করা ছিল। তোমাদের বললাম না, আগেও বলেছি যে তোমরা পুরো পার্কটার মধ্যে যে কোনো প্লেসে বসে তোমরা এত সুন্দর সুন্দর ফটো তোমরা শ্যুট করতে পারবে, যেটা কল্পনার বাইরে। একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এখানে ছোট্ট একটা অ্যামাউন্টের টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিটের খরচটা আমি না হয় তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। যদি কেউ যেতে ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাকে কমেন্টস করো অ্যাড্রেস, আর তার সাথে কত টাকা টিকিট নিয়েছিল সেটাও আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর এই যে ভিউটা দেখছো, এটা হচ্ছে একদম পার্কের এন্ডিং গেট, মানে এই গেট থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর পাশেই দেখছো রাস্তা, যেখান থেকে তোমরা অটো ধরে বারাসাত স্টেশনে চলে যেতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও।